তো তুমি ছেলেটাকে এত বকিও না, বেচারা একদম একা হয়ে পড়েছে। এরপরে ওকে প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমার জন্য তো হয়েছে। ওরা না হয় খোঁজ খবর রাখতো না, তোমাকে কতবার করে বলেছিলাম। এখন কেমন লাগছে নিজের দাদা বৌদির কথা ছেলেটার মুখ থেকে শুনতে হচ্ছে? তার মানে কি বলছো তুমি? সব দোষ কি এখন আমার? তোমার দাদা বৌদি তো চাইলে আমাদের খবর নিতে পারতো। আমরা মরে গেছি না বেঁচে আছি? এই দেখো, এখন তোমরা আবার নিজেদের মধ্যে শুধুই ঝগড়া শুরু করলে। বাবা বিজয়, তুই কিছু মনে করিস না বাবা, তোর পিসের মশাই বরাবরই ওই রকম। এখন তুই যা, হাত পা ধুয়ে নে, অনেক দখল গেছে তোর শরীরে। আর কেটে শুয়ে পড়, আমারও শরীরটা কেমন যেন ভালো লাগছে না। এই দেখো, তোমার আবার কি হলো? কি মুশকিল বলো তো? এই ওকে তো না বাবা, একটু যা, হাত পা ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে শুয়ে পড়। পিসির কথা মতো মুখ হাত ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে একটা চেঁচামেচির আওয়াজে ঘুমটা আমার ভেঙে গেল। পিসি আর পিসেমশাই কি ঝগড়া করছে এই এত রাতে? এখনো ঘুমায়নি? তবে কি মা ঠিকই বলতো, এই ঘরের পরিবেশ খুবই খারাপ, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে হয়তো। এখন দেখছি মায়ের কথাগুলোই সত্যি। যাই দেখি, গিয়ে ওদের থামাই। আমি বিছানা থেকে নেমে আস্তে আস্তে পিসির ঘরের দিকে গেলাম। দরজার সামনে গিয়ে যা দেখলাম, সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। পিসি আর পিসেমশাই দুজনের মুখ একেবারে পাল্টে গেছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, গায়ের চামড়া পচে গলে গেছে, চোখের মনি নেই, পুরো সাদা ধপধপ করে জ্বলছে চোখ। ভয়ে আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো, না। এই হলো তো, এই সব হয়েছে তোমার জন্য। ছেলেটাকে দিলে তো জাগিয়ে। সব দোষ এখন আমার। তুমি বেশি কথা না বাড়ালে ওকে তখনই মেরে ফেলতাম। এতদিন পর এখানে মানুষ এসেছে, এমনি এমনি ছেড়ে দেবো? লজ্জা করে না তোমার? পিসে মশাই হয়ে ভাইপোকে মেরে খাবে? আমি যে কিছুই বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে? বিজয় বাবা, বাবা শোন, তুই, আমি তোকে সব কথা খুলে বলছি। এই যে এনার জন্য যত সব অশান্তি। হ্যাঁ, আমার জন্যই। হ্যাঁ, সব দোষই তো এখন আমার। তোরা এখান থেকে যখন কলকাতায় চলে গেলি, তখন তোর পিসে মশাই নিজের ব্যবসা চালানোর জন্য মহাজনের কাছ থেকে মোটা টাকা ধার নেয়। তোর বাবার কাছে অনেকবার সাহায্য চেয়েছিল, কিন্তু তোর মা টাকা দিতে দেয়নি। তোর পিসে মশাইয়ের ব্যবসায় ভারী লোকসান হয়। মহাজনের টাকা ফিরিয়ে দিতে না পারায় তারা ওই পিসে মশাইকে মেরে ফেলার হুমকি দেয়। আমি অনেকবার তোদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। একদিন এক পাওনাদার এসে আমার সামনে তোর পিসে মশাইকে মেরে ফেলে, আর আমার মেয়েটাকে ওরা তুলে নিয়ে যায়। কি ঝিমলি? ওরা ঝিমলিকেও ছাড়লো না? হ্যাঁ, আর এসব সহ্য করতে না পেরে আমিও আত্মহত্যা করি। একদিনের মধ্যে আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে যায়। পিসির মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই নিজেকে কেমন যেন দোষী মনে হতে শুরু করলো আমার। আজ তুমি যতই যা বলো, আজ এই বেটাকে ছাড়বো না। অতি কষ্টে ধরে এনেছি এখানে, এভাবে তো যেতে দেব না। এখন আমার মনে হলো চায়ের দোকানের লোকটার কথা শুনলেই ভালো হতো। বাবা বিজয়, বিজয় ভালো এখান থেকে। না, ওকে আজ আমি খাবো।
বিজয় তুই পালা। কি করব, কোথায় পালাবো কিচ্ছু বুঝতে পারলাম না। চোখ বন্ধ করে দৌড়ে বেরোলাম ঘর থেকে। তারপর এক নিঃশ্বাসে ছুটতে থাকলাম। কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না। তখনও পিসে মশাইয়ের চিৎকার পিছন থেকে ভেসে আসছে। এই এই বেটা দাঁড়া দাঁড়া, আমি আসছি। কি দাদা, কাল রাতে কোথায় গিয়েছিলেন? সকালে দোকান খোলার সময় দেখি এখানে শুয়ে ঘুমাচ্ছেন। লোকটাকে আমি কি জবাব দেব সেটাই ভেবে পাচ্ছি না। তার প্রশ্নটা এড়িয়ে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা, কলকাতা যাবার ট্রেন কখন আছে বলতে পারবেন? এই তো 8 ঘন্টা পরে একটা ট্রেন আছে। আপনি গরুর গাড়ি ধরে নিন, 8 ঘন্টার মধ্যেই স্টেশনে পৌঁছে যাবেন। কিন্তু আপনি বললেন না কাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, আর এখানে ফিরে এলেনই বা কেন? আপনার পিসি কি আপনার দাদা করেছিল নাকি? হ্যাঁ আরে দূর মশাই, আপনার সাথে বেশি কথা না বলাই ভালো। বলেছিলাম যাবেন না, এখন হলো তো।